সপ্তাহান্তেই কলম্বোতে ভারত বনাম পাকিস্তানের মহাদ্বৈরথ। তবে দিন কয়েক আগে পর্যন্ত এই ম্যাচ আয়োজন ঘিরে প্রবল সংশয় ছিল। পাকিস্তান সরকারের তরফে জানানো হয়েছিল তারা দলকে ভারত ম্যাচ বয়কট করার অনুমতি দিয়েছে। তারপরেই শুরু হয়েছিল জল্পনা। অবশ্য পাকিস্তান যে শেষ বেলায় সিদ্ধান্ত বদল করতে পারে তেমন সম্ভাবনা ছিলই। সেই মতো সিদ্ধান্ত বদলায় পিসিবি। দীর্ঘ নাটকের পর চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে টি-20 বিশ্বকাপের ম্যাচ খেলার জন্য রাজি হয় তারা। পাকিস্তানের তরফে দাবি করা হয়েছিল বাংলাদেশ বিশ্বকাপ থেকে ছাঁটাই হওয়ার পর তাদের পাশে দাঁড়াতেই নাকি তারা ভারত ম্যাচ বয়কট করছে। তবে খোদ বাংলাদেশ বোর্ড ক্রিকেট খেলেও সব দেশের স্বার্থের কথা মাথায় রেখে পাকিস্তানকে এই ম্যাচ খেলার জন্য অনুরোধ করে। আইসিসির কর্তাদের সঙ্গে আলোচনার পরই পাকিস্তান সরকার ভারত ম্যাচ খেলার জন্য সম্মতিও দেয়। তবে এই ম্যাচ আয়োজন ঘিরে অনিশ্চয়তার ফলে ভারতীয় দলের উপর কি কোনোরকম প্রভাব পড়ছে? এর উত্তর না। পাকিস্তান ম্যাচ নিয়ে ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন্ডুস্কাতের দাবি, মাঠের বাইরের আলোচনাকে কখনোই তারা ভারতীয় সাজঘরে ঢুকতে দেননি। টেন্ডুস্কাতে বলেন, আমরা এই নিয়ে কোনো আলোচনা করিনি। আমরা ওখানে গিয়ে মাঠে নামার পরেও ওরা যতক্ষণ না মাঠে আসছে ততক্ষণ ম্যাচ হবে বলেই ধরে রেখেছিলাম। এই নিয়ে সমস্ত রাজনীতি থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে চেয়েছিলাম। আমি দুই দেশের আবেগ এবং বিভিন্ন রাজনৈতিক মতাভেদ নিয়ে তো আগেই বলেছি। তবে আমার মতে খালি ক্রিকেটীয় দিকটাতেই নিজেদের ফোকাস রাখাটা খুবই জরুরি। অবশ্য পাকিস্তান ভারতের বিরুদ্ধে ম্যাচে খানিকটা সুবিধে পেতে পারে বলে মনে করছে ভারতীয় সহকারী কোচ। তার মতে, আমরা কলম্বোতে গিয়ে এই ম্যাচ খেলবো। পাকিস্তান তো 2 সপ্তাহ ধরে ওখানেই রয়েছে, তাই আমাদের বেশ চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। তবে আমরা সামনের সপ্তাহের ওই ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত। মাঠের বাইরের নাটক, জল্পনা কল্পনা সব মিটেছে। এবার অপেক্ষা দ্বীপরাষ্ট্রে 2 চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে। সেই ম্যাচে ভারত না পাকিস্তান, কোন দল জয়ের হাসি হাসে সেটাই দেখার অপেক্ষায় গোটা ক্রিকেট বিশ্ব। এবিপি লাইভ বাংলা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।